আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সেটা হলো যে সম্প্রতি আপনারা জানেন যে আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয়া শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্যে আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। প্রথমে বলেছিলাম যে তাকে ডিফেন্ড করব, তো আদালত বলল যে আপনি তো পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ। মিনওয়াইল প্রসিকিউশন বলল যে অনলি স্টেট ডিফেন্সের প্রভিশনটা আছে। ওকে, এনিহাউ তাকে ডিফেন্ড করতে চাই। কিন্তু এখন যেটা দেখলাম যে কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফর্মালি, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে ফর্মালি জানাবো, আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। যা হবার হবে, দেখা যাবে। এখন বলতে পারেন যে আস্থা, বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিনা, এটা জনগণের কাছেই আমি ছেড়ে দিলাম। জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি। আর এই বিচারটা তো আন্তর্জাতিকভাবে, বঙ্গবন্ধু কন্যার যে বিচারটা হয়েছে এই আইসিটিতে, এটার প্রতি আন্তর্জাতিকভাবে কিন্তু যারা গত 16 বছর যাবৎ আওয়ামী শাসনের এবং বঙ্গবন্ধুর কন্যার বিরোধিতা করেছে, তারা সেই হিউম্যান রাইট ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক সংগঠনই তাদের মতামত ব্যক্ত করেছে। আর আদালতে যদি আমি প্রপার ওয়েতে নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তাহলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।